আজকের এই বিশ্লেষণে আমাদের বিষয় হল খুব সাধারণ একটা ঘটনার আড়ালে লুকিয়ে থাকা অসাধারণ একটা সত্যি। আমরা অচেনা উপহার নামের দারুণ একটা হৃদয়স্পর্শী ছোট গল্প নিয়ে একটু গভীরে আলোচনা করব। চলুন সরাসরি শুরু করা যাক। মূল গল্পে যাওয়ার আগে একটা কথা নিয়ে একটু ভাবা যাক, একটা উপহারের আসল দাম ঠিক কোথায়? ওই যে মোড়কের গায়ে লেখা দামটায়, নাকি এর পেছনে লুকিয়ে থাকা আবেগটায়? শুধু দামি জিনিস দিলেই কি সেটা সেরা উপহার হয়, নাকি মানুষের প্রতি মানুষের গভীর সহানুভূতিটাই আসল? এই বড়সড় দার্শনিক প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল ভিত্তি। পর্ব ১, রোজকার চেনা দৃশ্য। গল্পের প্রধান চরিত্র হলেন আমাদের অঞ্জনবাবু। প্রতিদিন ভোরে শান্ত একটা পার্কে প্রাতভ্রমণ করাটা তার দীর্ঘদিনের অভ্যাস। চারদিকে পার্কের স্নিগ্ধ পরিবেশ, পাখির মিষ্টি ডাক আর ভোরের ঠান্ডা হাওয়া সব মিলিয়ে একেবারে প্রশান্তিময় একটা সকাল। কিন্তু কে জানত, প্রতিদিনের এই সাধারণ রুটিন, রোজকার এই চেনা হাঁটাচলাই একদিন একটা অসাধারণ জীবনবোধের ক্যানভাস হয়ে উঠবে। এখানেই একটা দারুণ বৈপরীত্য চোখের সামনে ভেসে ওঠে। অঞ্জনবাবু তার হাঁটার পথে রোজ দেখেন একটা নির্দিষ্ট বেঞ্চে ৮-৯ বছরের একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটার পরনে একেবারে ছেঁড়া খোঁড়া জামা। এই বয়সের একটা বাচ্চার হাতে তো স্কুল ব্যাগ বা বই থাকার কথা, তাই না? কিন্তু না, তার বদলে ছেলেটার হাতে ধরা থাকে এক মুঠো বুনো ফুল। পোশাকে অভাবের পরিষ্কার ছাপ, অথচ হাতের ওই বুনো ফুলের প্রাকৃতিক সৌন্দর্য যেন একেবারে অন্যরকম কোনো গল্প বলছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, বুনো ফুল আর মায়ের গল্প। রোজ রোজ ওই বুনো ফুল নিয়ে বসে থাকার কারণটা আসলে কি? কৌতূহল তো আর চেপে রাখা যায় না, তাই না? অঞ্জনবাবুও পারলেন না, একদিন ছেলেটিকে জিজ্ঞেস করেই বসলেন। ছেলেটির উত্তরটা ছিল সত্যি বলতে বুক ছুঁয়ে যাওয়ার মতো। সে একটু ম্লান হেসে বলেছিল, না দাদু, আমার মা তো হাসপাতালে। ডাক্তারবাবু বলেছেন মা সুস্থ হয়ে বাড়ি ফিরলে যেন মায়ের মন ভালো থাকে। তাই আমি রোজ নতুন ফুল তুলে এখানে বসে থাকি, যাতে সবচেয়ে সুন্দর ফুলটা মায়ের জন্য জমিয়ে রাখতে পারি। একটু ভেবে দেখলে অবাক হতে হয়। এই ছোট্ট ছেলেটা প্রতিদিন তাজা বুনো ফুল তুলে আনে শুধু এই আশায় যে এর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ফুলটি সে তার অসুস্থ মায়ের জন্য নিয়ে যাবে। এরপর পর্ব ৩, অপেক্ষার শূন্য বেঞ্চ। ছেলেটির এই অবিশ্বাস্য মাতৃভক্তি দেখে অঞ্জনবাবু তো একেবারে বাকরুদ্ধ। প্রথম দিন এই সত্যিটা জানার পর তিনি ভাবলেন, না, শুধু দর্শক হয়ে থাকাটা ঠিক হবে না। তাই দ্বিতীয় দিন তিনি ওই ছেলেটির জন্য ১ প্যাকেট নতুন জামা আর কিছু ফল নিয়ে সোজা পার্কে চলে এলেন। কিন্তু কি, বেঞ্চটা তো সম্পূর্ণ খালি, ছেলেটি নেই। এরপর কেটে গেল পুরো একটা সপ্তাহ। অঞ্জনবাবুর মনে কিন্তু তখন চরম উদ্বেগ আর দুশ্চিন্তা কাজ করছে। অবশেষে ১০ম দিনে গিয়ে সেই রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটল। পর্ব ৪, লাল গোলাপের প্রত্যাবর্তন। এই জায়গাটা একটু খেয়াল করার মতো। ১০ম দিনে ছেলেটিকে দেখে অঞ্জনবাবু যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। তবে আজ কিন্তু ছেলেটি একা নয়, তার সাথে তার মাও আছেন, যিনি হাসপাতাল থেকে সদ্য সুস্থ হয়ে ফিরেছেন। ছেলেটি অঞ্জনবাবুকে দূর থেকে দেখেই এক ছুটে কাছে চলে এলো। কিন্তু অবাক করার বিষয় হল, আজ তার হাতে সেই পুরনো সাধারণ বুনো ফুলগুলো নেই। তার বদলে সে খুব যত্ন করে ধরে আছে একটা মাত্র বড়, উজ্জ্বল লাল গোলাপ। এই বুনো ফুল থেকে হঠাৎ করে একটা লাল গোলাপের উপস্থিতি মুহূর্তটাকে যেন এক অন্য উচ্চতায় নিয়ে যায়। এটাই কিন্তু গল্পের একেবারে ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্ত। ছেলেটি অঞ্জনবাবুর হাতে সেই লাল গোলাপটি তুলে দিয়ে বলল, মা আজ ফিরেছে দাদু। মা বলল, যে মানুষটা আমার জন্য রোজ অপেক্ষা করত, এই সুন্দর ফুলটা যেন আজ তাকেই দিই। একবার ভেবে দেখার মতো বিষয়, সেই মা যিনি নিজে অসুস্থ ছিলেন, তিনিও ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই অচেনা মানুষটি তার সন্তানের জন্য নীরবে কতটা স্নেহ নিয়ে অপেক্ষা করেছেন। আর তাই তাদের কাছে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা ছিল, মানে ওই জমানো সবচেয়ে সুন্দর ফুলটা, সেটাই তারা কৃতজ্ঞতা স্বরূপ অঞ্জনবাবুকে উপহার দিলেন। আমাদের শেষ পর্ব, পর্ব ৫, নিঃস্বার্থ ভালোবাসার মূল্য। এই পুরো ঘটনাটা চমৎকারভাবে দুটো আলাদা ধরনের উপহারের তুলনা আমাদের চোখের সামনে তুলে ধরে। একদিকে রয়েছে অঞ্জনবাবুর আনা বস্তুগত এবং দামি উপহার, ওই যে নতুন জামা আর ফল। আর অন্যদিকে রয়েছে ছেলেটির দেওয়া সেই একটা লাল গোলাপ, যার আর্থিক মূল্য হয়তো একেবারেই নেই, কিন্তু তা পুরোপুরি নিঃস্বার্থ ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতায় মোড়ানো। এই চাক্ষুষ তুলনাটা একেবারে পরিষ্কার করে দেয় যে আবেগের দাড়িপাল্লায় আসলে কোন দিকটা বেশি ভারী। আমরা মানুষ তো অনেক সময় ভুলে যাই যে প্রকৃত সম্পদ আসলে টাকা পয়সায় নয়, বরং আবেগের মাঝেই লুকিয়ে থাকে। আমরা প্রায়শই বস্তুগত জিনিসের দাম দিয়ে মানুষের ভালোবাসা মাপতে যাই, কিন্তু মন থেকে দেওয়া ওই স্নেহ ও কৃতজ্ঞতা, মানে এক টুকরো নিঃস্বার্থ ভালোবাসা, যে কোনো দামি সম্পদের চেয়ে যে বহুগুণ বেশি মূল্যবান, সেটাই কিন্তু আসল সত্যি। অঞ্জনবাবুও ঠিক এই সত্যটাই সেদিন খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন।
আজকের এই আলোচনার একেবারেই শেষে এসে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। সমাজ কিভাবে একটা উপহারের মূল্য নির্ধারণ করে? আর ঠিক কখন, কোন পরিস্থিতিতে আমরা ভুলে যাই যে প্রকৃত সম্পদ লুকিয়ে আছে মানুষের আবেগে, সহানুভূতিতে আর নিঃস্বার্থ ভালোবাসায়? চারপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্কের মাঝে এই নিঃস্বার্থ ভালোবাসার শক্তি কতটা প্রবল, সেটা হয়তো নতুন করে একবার ফিরে দেখার সময় এসেছে।